সরাসরি শুনবো কি হচ্ছে সুপ্রিম কোর্টে। My lords, may I mention a matter which is listed today before my lords? My lords, actually, Wait for the matter to be called out. Uh, Wait for the matter to be called out, yes. like, Malaj, we have filed Malaj the status report, which you have circulated yesterday. And then Malaj, we've also filed the report of the State Health Department. Malaj, they've not gone back to work, the doctors, Malaj. 23 people have died in the process. Now, what about the CBI? Has the CBI? Lord, prepared a my status report is ready, my lord. We saw your status reports, which were. Malaj, we filed a separate application, Malaj, which Lord, I think has. I don't think I have the copy. I'm not complaining. I'm just requesting him, my lord, to give it to me right now. Maybe they have served, it has not reached me, or they have not served, whatever. my lord. It's not served. It's not served. Not served, my lord, they have not served on me. Yes. Sealed on it. Put it in a sealed envelope and therefore we. Sir, sorry. Okay. Means for the parents. Yes. এখনো পর্যন্ত ওখানে কি হচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে না। আমার সঙ্গে আইনজীবী অর্ক রয়েছেন। অর্ক, একটু যদি আমরা একেবারে সাধারণ মানুষ হিসেবে আপনার থেকে একটু বুঝতে চাইছি কি হচ্ছে এখন। দেখুন, রাজ্যের আইনজীবী কিছু রিপোর্ট জমা দিয়েছেন, তার মধ্যে একটি যেটা উনি অলরেডি বললেন যে 23 জন মারা গেছে, বিভিন্ন সরকারি হসপিটালের তথ্যই হবে 23 জন মারা গেছে অলরেডি বিকজ ডাক্তাররা কাজ জয়েন করেননি, এরকম একটি কথা রিপোর্টে সম্ভবত আছে। আমি যদিও যেটুকু শুনছি আপনার সঙ্গে বসে সেটুকুতেই বলতে পারবো, কিন্তু সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যেটা বেশি ন্যাক বা বেশি ইন্টারেস্ট, যেটা খুব স্বাভাবিক ছিল, সেটা হচ্ছে সিবিআই এর রিপোর্টটা। আর একটা অ্যাপ্লিকেশন রাজ্য সরকার ফাইল করেছেন, কিন্তু সে সম্পর্কে এখনো কপিল সিব্বল কিছু বলে। এবার শোনা যাক। Let's see what they see. Let's see the. First and foremost, let us find out what the status of the investigation is. Yes. So can you? Not even with them. মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, ইনফ্যাক্ট সেই পর্যায়ে কোথায় সুপ্রিম কোর্ট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের কি স্ট্যাটাস, সেটার রিপোর্টটা মানে পেরিউজ করছে। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই যদি সুপ্রিম কোর্ট সেটা যতটা বলবেন আর কি, তাতে বোঝা যাবে যে এক্স্যাক্টলি কোন দিকে ইজ দি ইনভেস্টিগেশন। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তদন্তে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, তদন্তে কোথাও কোনো সমস্যা হলে সেই সমস্যা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের কি ভূমিকা, সেখানে কলকাতা পুলিশের কি ভূমিকা, সেই সব জায়গাগুলো খতিয়ে দেখা হবে। এবং শুধু তাই নয়, সেই সব জায়গাগুলো যাতে সরিয়ে দেওয়া সম্ভব হয়, অর্থাৎ তদন্ত যাতে নিরপেক্ষভাবে দ্রুত করা সম্ভব হয়, কোনো ব্যারিয়ার, কোনো বাধা যাতে না আসে, সেই জায়গাটা সুনিশ্চিত এই শুনানি থেকে হয়ে যেতে পারে বলে এখনো পর্যন্ত আইনজীবীরা অনুমান করছেন। এবং যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়ে আমার সঙ্গে অর্ক রয়েছেন রইয়ার, তিনিও বলছিলেন যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আজ যে বিচারের কথা আমরা বলছি, দোষী সাব্যস্ত হয়ে তার সাজা ঘোষণা হবে, বিষয়টা তা নয়। আজকের বিষয়, আজ সুপ্রিম কোর্টে নজর আমাদের সবার একটাই কারণে, তদন্তের গতি প্রকৃতি কতটা, তদন্ত ঠিক কোন জায়গায়, কি হচ্ছে একবার শুনি।